নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আমরা দেবযান শুনছি। দেবযান আজকে 32তম পর্ব। আমরা গত সপ্তাহে বা গত পর্বে শুনেছিলাম যেখানে যতীন এবং পুষ্পর সেই মহান আত্মার সঙ্গে বিশেষ এমন একটি উচ্চ স্থানে গেছেন যেখানে এক দেবীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে। তিনি মহরলোকে তার শক্তি এবং কল্পনার দ্বারা অপূর্ব সুনীল জলধি তৈরি করে সেই অনন্তের পানে চেয়ে বসে থাকেন কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে। তিনি নীরব মগ্ন সাধিকা। তার সঙ্গে কথা বলে পুষ্প আত্মহারা হয়ে গেছে। তার কাছ থেকে বিদায় নিয়ে পুষ্প এবং যতীন ফিরে আসছে, সেইখান থেকে আমরা শুনবো আজকে। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা সর্বরী চক্রবর্তী, শুভ্রা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের। আর ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। পুষ্প বললে, আপনি দেবী, কি আনন্দ হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আমার সঙ্গী মহরলোকে বেশিক্ষণ থাকতে পারবেন না, জ্ঞান হারিয়ে ফেলবেন। আজ আমি যাই। আবার এসো ভাই, আসবে ঠিক। আমার পায়ে হাত দিয়ে প্রণাম কি ভাই, পায়ে হাত দেওয়া কি? তুমিও তো কম নও, আমি তোমাকে চাই। এসো, আনন্দে থাকো ভাই। মেয়েটির অব্যর্থ আশীর্বাদ সত্যি এক অপূর্ব আনন্দের প্রসন্ন হিল্লোল বয়ে গেল পুষ্পের মনে। এ জগতে ভয় নেই, অমঙ্গল নেই। মেয়েটি বলেছে ভগবানের আশীর্বাদ রয়েছে বিশ্বের ওপর। ফিরে এসে বুড়ো শিবতলার ঘাটে বসে সেদিন সন্ধ্যায় পুষ্প যতীনকে ওই অদ্ভুত মেয়েটির গল্প শোনালে। যে সেদিন ফিরে আসবার পর আরও কিছুকাল কাটল। বুড়ো শিবতলার ঘাটে যে সংসার পেতেছিল পুষ্প, তাতে যেন ভাঙন ধরেছে। আজ 7 বছর আগে প্রথম যেদিন যতীন এখানে আসে, সেই দিনটি থেকে পুষ্পের কত স্বাদ, কত আনন্দ। ছেলেবেলার সেই প্রিয় সাথীকে নিয়ে এখানে সংসার পাতবে, তাই অনেক আশা করে সাজিয়েছিল বুড়ো শিবতলার ঘাটের সংসার। ওপারের শ্যামাসুন্দরীর মন্দিরে আরতি ঘণ্টার ধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে পুষ্প আগে নিজেদের ঘরে প্রদীপ দেখায়। কি অদ্ভুত ব্যাপার! আমি এই লাইনটা পড়ছি, আমার না আলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আজকে সকালবেলায় আমি আলোর শুভরাত্রি ওই ছোট্ট একটু ক্লিপিং দেখেছি। কি অপূর্ব ওর সেই গঙ্গার ধারে, গঙ্গার ওপারের দৃশ্যাবলী, আর তার সঙ্গে আলোর মিষ্টি মধুর সঙ্গীত। একবার ভাবলাম ওটাই শেয়ার করি আর সবাইকে বলি যে আজকে সুপ্রভাত আর শুভরাত্রি একাকার হয়ে যাচ্ছে আলোর গানে। ভাবতে ভাবতেই দেখি আলো চট্টোপাধ্যায় ইজ ওয়াচিং। শুভ সন্ধ্যা আলো, কাবেরী, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। আসলে এমন করে গঙ্গাকে তো আমরা পাই না। একমাত্র যখন কলেজে পড়েছি, শ্রীরামপুর কলেজে, তখন গঙ্গাকে খুব কাছ থেকে দেখেছি। তখন আসল পড়ার বই ফাঁকি দিয়ে অমনি করে গঙ্গা দর্শনে মগ্ন হয়ে থাকতাম। সেই শ্যামাসুন্দরীর মন্দিরের আরতি ঘণ্টার ধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে পুষ্প আগে নিজেদের ঘরে প্রদীপ দেখায়। গৃহদেবতার সামনে সুগন্ধি ধূপ জ্বালিয়ে ফল ফুলের অর্ঘ্য নিবেদন করে মনে মনে দেবদেবীকে স্মরণ করে। রঘুনাথ দাস ওকে একটি সুন্দর স্ফটিক বিগ্রহ এনে দিয়েছেন। তিনি বলেন, একজন শিল্পী। একদম শুভ সন্ধ্যা। অজিত মজুমদার মশাই,
দাদা শুভ সন্ধ্যা। রুম্পা, শ্রাবণী ব্যানার্জি, আর একজন শ্রাবণ আছে। অজিত দাদা শুভ সন্ধ্যা। রুম্পা, স্বপ্নাদি শুভ সন্ধ্যা। আর এই মানে বিভূতিভূষণের এত সুন্দর ছবির মতো লেখা যে চোখের সামনে যেন আমাদের ভেসে ওঠে। কোথায় ছিলাম? হ্যাঁ, তিনি বলেন ওই যে রঘুনাথ দাস পুষ্পকে একটি সুন্দর স্ফটিক বিগ্রহ এনে দিয়েছেন। তিনি বলেন একজন শিল্পী মনন শক্তি দ্বারা ভূবর লোকের পদার্থে ইচ্ছা মতো রূপান্তর ঘটিয়ে এইসব দেবদেবীর মূর্তি তৈরি করেন। এটা আমাদের কাছে অলৌকিক মনে হলেও আমরা যখন বাবাজি মহারাজের কথা শুনেছিলাম যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ির অনুধ্যান প্রসঙ্গে, তখন এইভাবে মননের দ্বারা কি অদ্ভুতভাবে রাজপ্রাসাদ নির্মাণ হয়েছিল সে কথা আমরা শুনেছিলাম। এবং শ্যামাচরণ লাহিড়ির ইচ্ছা ছিল রাজপ্রাসাদ দেখবার, সেই বাসনাটুকুও তার গুরু সম্পূর্ণ করে দেন যাতে তার মনের মধ্যে আর কোনো বাসনা না থাকে। শ্যামাচরণ লাহিড়ির গুরু ভাই বলছেন যে গুরুজি আপনার জন্যই আজকে এই প্রাসাদটি নির্মাণ করেছেন। এই লোকেরই চতুর্থ স্তরে কোথায় তিনি থাকেন। পুষ্প বলেছিল একদিন সেখানে গিয়ে দেখে আসবে, কিন্তু কি জানি পুষ্পের ভাগ্যে কোথায় যেন কি গোলমাল আছে, সব মিথ্যে হয়ে যায় কেন। হঠাৎ আশা বৌদিদি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সেই মুহূর্তেই পুষ্প টের পেয়ে গেছে। শুভ সন্ধ্যা সঙ্গীতা। কিন্তু আশ্চর্যের বিষয় যতীন তার কিছুই জানে না যে আশা বৌদি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। যতীনের মুখের দিকে চেয়ে পুষ্পর বড় কষ্ট হলো। আশা প্রারব্ধ কর্মের ফলে ভূবর লোকের কোন নিম্ন স্তরে ঘুরে বেড়াচ্ছে। যতীনদার সঙ্গে দেখা হওয়া সম্ভব নয় এ অবস্থায়। পুষ্প এ সত্য বুঝেছে, সুতরাং মিছিমিছি কেন যতীনদাকে আশার মরণের কথা জানিয়ে কষ্ট দেওয়া। পৃথিবীতে থাকলেও তারা যেমন কোনো সাহায্য করতে পারেনি, এখানেও ঠিক তেমনি অবস্থা দাঁড়াবে। এ লোকেও নিম্ন স্তরের অধিবাসী আশার কাছে আছে। সেও যতীনদা যেমনি অদৃশ্য ছিল পৃথিবীতে থাকতে, তেমনিই থাকবে। কিন্তু আশা কোথায় আছে একবার দেখা দরকার। এখানে এইবার আমরা যে জায়গাটি শুনব এগুলি কিন্তু কোনোটাই অবাস্তব নয়, অলৌকিকও নয় বা কল্পনাও নয়। এই যে বিভিন্ন স্তর, সেই স্তরের কিছুটা আমরা এই ভূলোকেও কিন্তু দেখতে পাই, এই স্থূল জগতেও। এখানেও আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন মানসিক স্তর, এমনকি একই বাড়িতে পাশাপাশি থেকেও দুজনে দুই ভাবের দ্বারা চলেছে এবং দুই ভাবের দ্বারা তাদের মানসিকতার গঠন হয়েছে। সেদিন সে রঘুনাথ দাসের কাছে গেল যতীনকে কিছু না জানিয়ে। দেখা পাবে কিনা সন্দেহ ছিল, কারণ এসব মহাপুরুষ নিজের খেয়ালে থাকেন। আজ আশ্রম আছে তো কাল নেই। সর্বপ্রকার মায়াবন্ধনের অতীত এরা। ভগবানের দেহে লয় না হয়ে ভক্তি সেবার জন্য চিন্ময় আশ্রমে চিন্ময় বিগ্রহ স্থাপন করে সেবামৃত আস্বাদন করছেন মাত্র, অর্থাৎ ভক্ত ও ভগবানের সেই লীলা। শুভ সন্ধ্যা রিমা। আজ আছেন, কাল হয়তো নাস্তি, দেখাই যাক। রঘুনাথ দাস আচার্যকে পুষ্পর বড় ভালো লাগে। প্রেমে স্নেহে বালক স্বভাব বৃদ্ধ সাধুটি ঠিক যেন তার বাবার মতো। আজ তার মনে হলো এ বিপদে এরই আশ্রয় নিতে হবে। অতি উচ্চ স্তরের সাধুর আশ্রম, সেখানে পৌঁছনোর
তার পক্ষে সবসময় সহজ নয়, তবে ভগবানের কৃপা ভরসা। আশ্রমটি একটি বিশেষ মণ্ডলের মধ্যে অবস্থিত। সাধুর আবাসস্থানের মাহাত্ম্যে দূর থেকেই পুষ্পের মনে এক অদ্ভুত ভাবের উদয় হলো। এই ভাব সে পূর্বেও এখানে আসবার সময় গাঢ়ভাবেই অনুভব করেছে। ঠিক যেমন আমরা যখন কোনো মন্দিরে যাই, তার আগে থেকেই আমাদের মনের মধ্যে যেন একটা সুর বেজে ওঠে, ঠিক তেমনি এখানেও পুষ্প অনুভব করছে যে সে এই যে রঘুনাথ দাস বাবা আচার্যের কাছে, যাকে সে বাবা বলে ডাকে, তার কাছে যাবার সময় সে একটা অদ্ভুত আনন্দ সুধা সে পান করছে। সেই অপূর্ব আনন্দ রস, বারবার জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত কোন লীলাময়ের অনন্ত লীলা রাজ্যে সে নিত্য অভিসারিকা, চিরযৌবনা প্রেমিকা। জগন্মণ্ডলের সৃষ্টিকর্তা প্রজাপতি হিরণ্যগর্ভের পার্শ্বচারিণী। রবীন্দ্রনাথের একটা গান আছে, সে গানের কথাটা আমার ঠিক এই মুহূর্তে মনেও পড়ছে না। তো সেখানে বলছেন কবি, পরাণ আমার বধূর বেশে চলে চির স্বয়ংবরা। অর্থাৎ আমরা ভগবানের জন্য এই যে আকুল হচ্ছি, এই যে পথ চলা ব্যাকুলতার মধ্যে দিয়ে, সেখানে এই অভিসারের ভাবটি যেন পরাণ আমার বধূর বেশে চলে চির স্বয়ম্বর। তারপরে সেই শ্বেত শুভ্র স্ফটিকের দুগ্ধ ধবল গোপাল মন্দিরটি দূর থেকে দেখেই পুষ্প সেই উদ্দেশ্যে প্রণাম করলে। মন্দিরের চারিপাশে পুষ্প বাটিকাতে কত ধরনের ফুল ফুটে আছে। পূর্ব পরিচিত এই সুন্দর লতাকুঞ্জটিতে রঘুনাথ দাস বসে নাম গান করছেন। এখন পারমিতা নেই, পারমিতার সঙ্গে পরে হয়তো কখনো সরাসরি বলা যেতে পারে, কিন্তু এখন আমরা সবাই এই কথাটি যদি একটু স্মরণ করি, গোপালের মন্দির। সেদিন রূপা বলছিল, মধুরিমাদিও ছিল, যে পারমিতা বলছে তোমরা সবাই এত গোপাল সেবা করো কেন, মানে কারণটা কি? আসলে ঠাকুর কথামৃতে বলছেন যে গোপাল সে হচ্ছে সমস্ত ঐশ্বর্যবিহীন, নির্বাসনা হবার এটি হচ্ছে এক বিশেষ পদ্ধতি, সাধন পদ্ধতি। কারণ তার যখন বিরাট রূপ মহামহিমান্বিত, সেই মহামহিমান্বিত রূপ দশভুজা, তারপর ঐশ্বর্য কমে আসছে, অষ্টভুজা, ষড়ভুজা, চতুর্ভুজা হতে হতে একেবারে দ্বিভুজা। আর গোপাল তার কিছু মাত্রই নেই, একটা ন্যাংটা ছোট্ট ছেলে। তাকে বুকে করে মা যশোদা ভাবছে যে আহারে, বিশ্বরূপ দর্শনের পরে যে আবার কোনো ভূত টুত বা কোনো অশুভ কিছু ভর করলো না তো। যেমন চন্দ্রমণি মা ঠাকুরের জন্য চন্দ্র নামাচ্ছেন, তাই এখানে সেই পরম ঐশ্বর্য রাজাধিরাজ তিনি, তার কাছে একেবারে শূন্যও ঠিক নয়, শিশুর মতো এই যে অপূর্ব রূপ, যেখানে ভক্ত মনে করে আমি তাকে আগলে রাখছি, সামলে রাখছি, তার কাছে আমি কি চাইতে পারি। এই জন্য ভক্তির চরম হচ্ছে এই গোপাল রূপটি। আর ঠাকুর আরেকটি কথা বলছেন যে কলিতে মাতৃমন্ত্রে আর গোপাল মন্ত্রে সবচেয়ে তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। শুভ সন্ধ্যা চিনুদি, সিদ্ধার্থ, মিতা, শুভ সন্ধ্যা। এবার তিনি একা নন। মন্দিরের এই সুন্দর লতাকুঞ্জটিতে রঘুনাথ দাস বসে নাম গান করছেন। এবার তিনি একা নন, দুটি বালক ও দুটি উদ্ভিন্ন যৌবনা সুন্দরী কুমারী সেখানে বসে তার সঙ্গে হাততালি দিয়ে গানে যোগ দিয়েছে। কেমন চমৎকার সুন্দর সুগন্ধ এখানকার। সেবারও এখানে আসতেই
পুষ্প পেয়েছিল, অগুরু, চন্দন, সুগন্ধি, ধূপের ধোঁয়া, কত কি ফুলের সুবাস মিলে এই স্বর্গীয় সুগন্ধটার সৃষ্টি করেছে। আশ্চর্য, কোনো পার্থিব ধরনের বাসনা একেবারে থাকে না এই সুমধুর গন্ধময় নিস্তব্ধ চিরশান্তিময় পরিবেশের মধ্যে। ওকে দেখে রঘুনাথ দাস বললেন, এসো মা, আমি তোমারই কথা ভাবছিলাম, বসো। শুভ সন্ধ্যা কুমকুমদি। পুষ্প ওকে প্রণাম করতেই আচার্য বললেন, অপুনর্ভব হও। বিস্ময়ে পুষ্প শিউরে উঠে বললে, কি বললেন আচার্যদেব? ও কি কথা? জানেন, তিনি হেসে বললেন, ঠিক বলেছি মা, অপুনর্ভব হও মানে আর তোমার জন্ম হবে না। আপনি তো জানেন আমার বাসনা কামনা কিছুই এখনো যায়নি। পৃথিবীতে আমার যাতায়াত বন্ধ হলে কি করে চলবে বলুন আপনি? জন্ম এখন থেকেই বন্ধ হবে? রঘুনাথ দাস পুষ্পের গায়ে সস্নেহ হাত বুলিয়ে অনেকটা যেন আপন মনে সুর করে বললেন, কিয়ে মানুষ জন্মিয়ে পশু পাখি অথবা কীট পতঙ্গে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহ তুয়া পর সঙ্গে। এমন দিব্য মধুর সুরের সে গান, বিদ্যাপতির বাণী যেন মূর্ত হয়ে উঠল সুগায়ক রঘুনাথ দাসের কণ্ঠস্বরের মধ্যে দিয়ে। তারপর পুষ্পকে বললেন, যাও গোপালকে দেখা দিয়ে এসো। বড় অভিমানী, সামলে রাখতে হয়। মধুরিমাদি, এই যে তোমার সঙ্গে রূপার সঙ্গে গোপালের যে কথাটা হচ্ছিল, এইমাত্রই সেটাই আমরা সবাই আরও একবার স্মরণ করলাম। তুমি বোধহয় তখন আসোনি। শুভ সন্ধ্যা পল্লবী। পুষ্প হেসে বললে, ওসব আপনার সঙ্গে, কই আমাদের সঙ্গে তো কোনোদিন একটা কথাও হবে। দেখতে পাচ্ছি মা, দেখতে পাচ্ছি, গোপালের চিহ্নিতা সেবিকা তুমি। সাধে কি বলেছি অপুনর্ভব হও? আমার মুখ দিয়ে মিথ্যা বার হয়নি। এই যে চিহ্নিতা কথাটি, এই কথাটি আমার সতীর্থ সর্বানিধির মুখে প্রথম শুনেছিলাম। ঠাকুর বলছেন, তুই তো চিহ্নিত হয়েই আছিস। অর্থাৎ এই জীবাত্মারা তার লীলা সহচর হবে, এ কথা মানে ঠাকুর আগে থেকেই সেইভাবে ঘটনাগুলি সাজিয়ে রেখেছেন। তাই ঠাকুর এ কথা জানাচ্ছেন, তুই তো চিহ্নিত হয়েই আছিস। আসলে ঠাকুরের কথা আমরা ভাবি বটে, আমরা বিশ্বাস করছি, কিন্তু তিনি প্রমাণ দিতে 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 তিনি ক্লান্ত হন না, কিন্তু আমরাই বিশ্বাস করতে পারি না। আপনি বুড়ো দাদু হয়ে বসে আছেন, দিন দিন ছেলে মানুষ হচ্ছেন কেন? পুষ্প বলছে, ওরকম বললে মেয়ের অপরাধ হয় না। বৃদ্ধ প্রসন্ন মুখে বললেন, ঠিক মা ঠিক, যাও দেখে এসো। একটু পরে পুষ্প আবার এসে তার কাছে বসলো। এখানে সে কি জন্যে এসেছিল তা যেন ভুলে গিয়েছে। এটা আমাদেরও হয়, আমরা কখনো তার কাছে গিয়ে দাঁড়ালে আমাদের মনে একদম শূন্য হয়ে যায়, কোনো কিছুই চাইবার থাকে না। কোনো প্রার্থনা মনে করে এলেও তখন সেগুলো যেন সব ভুল হয়ে যায়। এ পবিত্র আশ্রমে বসে কি করে ওই সব কথা বলবে? হয়তো শেষ পর্যন্ত বলতেও পারতো না। কিন্তু রঘুনাথ দাসী বললেন, মা, তোমাকে অন্যমনস্ক বলে মনে হচ্ছে যেন। কেন মা? আপনি অন্তর্যামী, সব জানেন, লজ্জা করে আপনাকে মুখে বলতে। রঘুনাথ কিছুক্ষণ স্থিরভাবে বসে রইলেন চোখ বুজে, তারপর গম্ভীরভাবে বললেন, কি চাও মা? সেই মেয়েটি প্রেতলোকে রয়েছে। যারা পরে এসেছে তাদের জন্য বলে দিই, আশা বৌদি অর্থাৎ যতীনের স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সে আর পার্থিব জীবনের এই প্রাণান্তকর কষ্ট সহ্য করতে পারছিল না। সেদিন ঈশাত্মানন্দজি মহারাজের একটি প্রসঙ্গ শুনছিলাম। এই আত্মহত্যা করার ফল কিন্তু মারাত্মক কষ্টদায়ক, মারাত্মক। এ কষ্টের কোনো সীমা পরিসীমা নেই।
বরঞ্চ এই পার্থিব জগতে কষ্ট হলেও তার একটা শেষ হয়, তার একটা উত্তীর্ণ হবার জায়গা থাকে, যা হয়তো লোকের চোখে কষ্ট, কিন্তু সে সেইটিকে উত্তীর্ণ হয়ে এক অপূর্ব আনন্দ লোকের খবর পায়। বাইরের লোক হয়তো সেটা বুঝতে পারে না, কিন্তু আত্মহত্যা করলে সেই জীবাত্মার যে কি মারাত্মক যন্ত্রণা হয়, শাস্ত্র বারবার সে কথা বলছে। দেরি তো হয়েই গেল, কিন্তু রেকর্ডেড তো থাকবে, পরে শুনে নিও। পিয়ালি আজকে একটু মাঝখানে ঢুকে পড়েছে। তারপর কোথায় গেল? হ্যাঁ, তা সুতরাং আমরা দেখছি যে আশা বৌদিদি বিষ খেয়ে আত্মহত্যা করেছে, তারই জন্য দরবার করতে এসেছে পুষ্প এই রঘুনাথ দাসের কাছে, এই মহাত্মা জীবনমুক্ত সাধকের কাছে। সেই মেয়েটি প্রেত লোকে রয়েছে, তার চোখ খোলেনি, মনও অপরিণত। আসলে পুষ্প বলছে সেই হতভাগীর সঙ্গে দেখা করতে বড় ইচ্ছা হয়, কিভাবে আছে, যদি কোনো উপকার করতে পারি। একদম দেরি হলেও কিছু করার নেই। হ্যাঁ, সিদ্ধার্থ যে কথা বলছে, ভোগক্ষয়, আমরা এখন মধ্য পর্যায়েও পেরিয়ে গেছি, তবু বলবো শুনে নিও। সেই মেয়েটি প্রেত লোকে রয়েছে, বলছেন রঘুনাথ দাস, তার চোখ খোলেনি, মনও অপরিণত, তার উপর আত্মহত্যা রূপ মহাপাপের ফলে প্রকৃতি একটা প্রতিশোধ নেবে। অর্থাৎ এই যে স্বাধীন ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা, এক কথায় আবার তর্কের খাতিরে বলা যায় যে এটিও তো তাহলে ঈশ্বরেরই ইচ্ছা, সেইভাবে দেখলে তাই। কিন্তু তাকে বুদ্ধি, এই জন্য চণ্ডীতে বলা হচ্ছে বুদ্ধি রূপেণ সংস্থিতা, অর্থাৎ তিনি যেন বুদ্ধিতে স্থিত হয়ে আমাদের সৎ পথে নিয়ে যান। সেই প্রার্থনা ছাড়া সে হঠকারিতা করছে, আত্মহত্যা করছে। সেই জন্য প্রকৃতির একটা বিরাট ধাক্কা তাকে পেতে হয়, দেহটা চলে গেল। একবার দেখা হয় না, পুষ্প বলছে, সে কোথায় আছে জানি না, ভূবর লোকের নিম্ন স্তর, যাকে সাধারণত নরক বলে থাকে পৃথিবীর ভাষায়, সে তো অনেক বড় জায়গা, আরও অনেক স্তর আছে তার। চলো দেখি প্রভু, আমার সঙ্গে তার একভাবে খানিকটা যোগ আছে, সুতরাং আমি গেলে তাকে বার করা সহজ হবে। ওসব না, সে মেয়েটি পৃথিবীর যে গ্রাম থেকে এসেছে তারই নিকটবর্তী কোনো নিম্ন লোকে ভ্রাম্যমানা, অর্থাৎ আমরা একটা বলি না কথা, ত্রিশঙ্কু অবস্থা, অর্থাৎ সে না আছে স্থূল জগতে, না তার সূক্ষ্ম শরীরের ঊর্ধ্বগতি হয়েছে। স্থূল ধরনের বাসনা কামনা নিয়ে পৃথিবীর আকর্ষণ ছেড়ে ঊর্ধ্বলোকে ওঠা অসম্ভব। একটু পরে পুষ্প রঘুনাথ দাসকে নিয়ে প্রথমে এলো কুড়ুলে বিনোদপুর। সেখানে কোনো সন্ধান না পেয়ে গেল আশার বাপের গ্রাম রসুলপুরে। কয়েকটি নিম্ন শ্রেণীর ধূসর বর্ণের আত্মা গ্রামের বাঁশবনে, তেঁতুল গাছের ডালে, মাঠের মধ্যে বাবলা গাছে পা ঝুলিয়ে বসে হাওয়া খাচ্ছে। এগুলি আমাদের তথাকথিত বুদ্ধিমান মানুষ বিশ্বাস করবে না, কিন্তু কথামৃতে ঠাকুরই যে বলছেন যে দুটি প্রেতকে তিনি দেখছেন গোপালের মায়ের ঘরে, তারা ঠাকুরের তেজ সহ্য করতে পারছে না। রাখালকে নিয়ে ঠাকুর তাড়াতাড়ি চলে আসছেন, বলছেন তোরা এখানে আছিস কেন, এর কোনো ক্ষতি তোরা করিস না। অর্থাৎ যেরকম দেবলোক তেমনই প্রেত লোক, এরা সেই ডাইমেনশনে থাকে। একটি দুষ্ট আত্মা গ্রামস্থ ব্রাহ্মণ পাড়ার পুকুর পাড়ের এক নোনা গাছে বসে, নোনা এক রকমের ফল, স্নানরতা স্ত্রীলোকদের দিকে এক দৃষ্টে চেয়ে আছে, প্রায় তুরীয় অবস্থায়, অর্থাৎ তাদের ওইটি দেখেই সুখ। পুষ্প মনে মনে হেসে বললে, দেখো পোড়ার মুখর কাণ্ড, ইচ্ছে হয় গালে এক চড় বসিয়ে দিয়ে আসি, হাঁ করে কি যেন গিলছে। অবশ্যই ওইসব নিম্ন স্তরের আত্মার কাছে তারা অদৃশ্যই রইল। রঘুনাথ দাস বললেন, চলো
এখানকার কাছাকাছি নিম্নলোকে এখানেই আছে। শুভ সন্ধ্যা অরিন দাদা ভাই, মিতা, পল্লবী, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা রুদ্রাণী। রঘুনাথ দাস বললেন, চলো, এখানকার কাছাকাছি নিম্নলোকে এখানেই আছে। অল্প পরেই ওরা এক বিস্তীর্ণ মরুপ্রান্তরের ন্যায় ঊষর স্থানে এসে পড়ল। একদম সিদ্ধার্থ। তার চতুর্দিকের চক্রবাল রেখা ধূম বাষ্পে সমাচ্ছন্ন, যেন মনে হয় কাঁচা বনে লতাপাতা পুড়িয়ে অজস্র ধূম সৃষ্টি করে দাবানল জ্বলছে, অথচ অগ্নিশিখা দৃশ্যমান নয়, শুধুই মরুময় ধূ ধূ প্রান্তর, মাঝে মাঝে বৃক্ষলতাহীন প্রস্তর স্তূপ। ওরা সেই জনহীন মরুদেশের ওপর দিয়ে শূন্য পথে ধীর গতিতে যেতে যেতে দেখলে সে রাজ্য সম্পূর্ণরূপে জনহীন, জলহীন, বৃক্ষলতাহীন। সেখানকার আকাশ নীল নয়, ঘোলাটে ঘোলাটে শুভ্র লঘু বাষ্পে ঢাকা। পুষ্পের মনে হলো ভাদ্র মাসের গুমটির দিনে পৃথিবীর আকাশে যেমন সাদা মেঘ জমে থাকে, অনেকটা তেমনি যেমন ওই অ্যালুমিনিয়ামের বাসন হতো আমাদের ছোটবেলায়, আমরা অনেক সময় দেখে থাকি, সেই উল্টানো অ্যালুমিনিয়ামের বাটির মতন একটা বিশ্রী আকাশ দেখা যায় মাঝে মাঝে। পুষ্প বললে, এই জায়গাটা যেন কেমন বিশ্রী। রঘুনাথ দাস বললেন, এই সব ভূবর লোকের নিচু স্তর, পৃথিবীতে যাকে নরক বলে। এ অনেক দূর বেপে রয়েছে, হাজার হাজার ক্রোশ চলে যাও পৃথিবীর ঠিক ওপরে। পৃথিবীর চারিপাশ ঘিরে এ রাজ্য বর্তমান, অথচ পৃথিবীর লোকের কাছে সম্পূর্ণ অদৃশ্য। এখানকার বাসিন্দারা আবার ভূবর লোকের কোনো উচ্চ স্তর দেখতে পায় না। হাজার হাজার ক্রোশ, এমন জনহীন, তারও বেশি। যত দূর চলে যাও এ অদ্ভুত লোকের আদি অন্ত পাবে না। বহু হাজার ক্রোশ চলে যাও এমনি, এ কোনো বাইরের অবস্থা নয়। রবি ঠাকুরের একটা গান আছে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। আমরা আমাদের অহমিকা দ্বারা বদ্ধ হয়ে পড়ি, আমাদের চিন্তা ভাবনার দৈন্যতায়, আমাদের অহংকারে আমরা নিজেরাই এইরকমভাবে বদ্ধ হয়ে যাই। তখন এই মুক্ত আকাশ, বিশ্বের যে উদারতা, তার সঙ্গে আমাদের পরিচয় হারিয়ে যায়। তাই এখানে বলছে যে এই রকম চাপা আলো, চন্দ্র নেই, সূর্য নেই, তারা নেই, কখনো কালো হয়ে আসে, ঘোর কালো, পৃথিবীর অমাবস্যার মতো। এখানকার বাসিন্দাদের মানসিক অবস্থা প্রসূত, এ কোনো বাইরের অবস্থা নয়। অর্থাৎ এইটা আমরা আরও খানিকটা বুঝতে পারবো আরও স্থূল উদাহরণ দিলে, যে আমরা যে যেরকম সে জগৎকে সেরকম দেখি। যেমন একটি শিশু যার চৌর্যবৃত্তি সম্পর্কে কোনো ধারণা নেই, কোনো আপন পরভেদ নেই, তার সামনে থেকে জিনিস চুরি করলেও সে বুঝতে পারে না। ঠিক সেই রকম আমরাও, আমাদের মনের মধ্যে যদি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, লোভ লালসা থাকে, আমরাও কিন্তু জগৎকে সেইভাবেই দেখব। আমাদের মনের দৈন্যতা আমরা দেখব রিফ্লেক্টেড হতে জগতে। জগৎকে তাই সাধকরা দেখেন আনন্দময়। আনন্দ, এ সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। আবার কখনো এই জগৎকেই মনে হচ্ছে তপ্ত চাটু, আবার কখনো এই জগৎকেই মনে হচ্ছে যেন ভয়াল অন্ধকারময়। সেই একটা গান আছে যে কি, এমন রাতের চেয়েও অন্ধকার। গানের কথাটা এই মুহূর্তে মনে পড়ছে না, এই গানগুলো আমার খুব একটা শোনা হয় না বলে। তো যাই হোক, সেই দিনটা আর কি রাতের চেয়েও অন্ধকার। অর্থাৎ আমাদের মনের দৈন্যতারই রিফ্লেকশন আমরা জগতে দেখতে পাই। উপনিষদে এই লোকের কথা বলে গিয়েছে, অসূর্যা নামতে লোকা
অন্ধেন তমসাবৃতা। এই যে ভীষণ অন্ধ তমিশ্রা লোক 100 বছর পর্যন্ত হয়তো টিকে যায় সেই অন্ধকার কোনো কোনো পাপী আত্মার কাছে। আমরা কারোর বাড়িতেও এটা অনুভব করতে পারি, যেন একটা নেগেটিভ ভাইব্রেশন। তার বাড়িতে সব আছে, তার অর্থের অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই, কিন্তু সেখানে একটা যেন দমচাপা বদ্ধ পরিবেশ। আবার কারোর বাড়িতে গেলে আমরা দেখতে পাই যে একটা উদার আনন্দময় পরিবেশ। তাই বলা হচ্ছে যে এই সে ভীষণ অন্ধ তমিশ্রা লোক 100 বছর পর্যন্ত হয়তো টিকে যায় সেই অন্ধকার কোনো কোনো পাপী আত্মার কাছে। সে হতভাগ্য আশ্রয় ও আলো খুঁজে, সঙ্গী খুঁজে হয়রান হয়ে পড়ে। পুষ্প শিউরে উঠল, অস্পষ্ট স্বরে বললে, 100 বছর এখন সকাল রাতের চেয়েও অন্ধকার। একদমই তাই। অস্পষ্ট স্বরে বললে, 100 বছর ধরে অমাবস্যা। রঘুনাথ দাস হেসে বললেন, কন্যা, জন্ম মরণ ভীতি ভ্রংশী শ্রীকৃষ্ণ মুরারির স্মরণ নাও, যেন এখানে কোনো দিন আসতে না হয়। এ হলো হিরণ্যগর্ভদেবের রাজ্য, তিনি এখানে শাসক ও পালক। শুভ সন্ধ্যা সন্ধ্যাদে। তিনি কে? ব্রহ্মের 3 রূপ, স্থূল রূপে বিরাট, সূক্ষ্ম রূপে হিরণ্যগর্ভ, কারণ স্বরূপ ঈশ্বর। প্রভু, পৃথিবীর গ্রহদেব বৈশ্রবণ কে? তিনি পূর্বকল্পের মহাপুরুষ। একদম সঙ্গীতা, একদম। এবং এই যে আত্মহত্যা করে কত কষ্ট পেতে হয়, আর মানুষের চোখে হয়তো সে কষ্টে আছে বোধ হবে, অথচ সে কষ্টকে উত্তীর্ণ হয়ে যাবার শক্তি তিনি যে দেন, এটা যে কত সত্যি, এটা সেই কৃপা যারা পেয়েছে তারাই জানে। প্রভু, পৃথিবীর গ্রহদেব বৈশ্রবণকে? তিনি পূর্বকল্পের মহাপুরুষ, পৃথিবীর প্রজাপতি। তবে আপনার গোপালকে? রঘুনাথ দাস। রঘুনাথ দাস প্রসন্ন হাস্যে বললেন, গোপাল? ওই তো সব, আমি বাপু ওকেই জানি। ওই ব্রহ্ম, ওই আত্মা, ওই ভগবান। আমি আর কারো খবর রাখি নে। ব্রহ্মের সাকার রূপ জ্ঞান চক্ষে দেখলে মাইক রূপও বটে, কিন্তু আমার চোখে গোপাল ব্রহ্মাণ্ড পরিপূর্ণ করে রেখেছে। সেই গোপালের মা বলছেন, মাহেশে সব গোপাল, রথ গোপাল, পথ গোপাল, রথের অশ্ব সেও গোপাল, চারপাশে যা দেখছি সব গোপাল, আমার গোপাল, সব আমার গোপাল বলে সে আমি হেসে কেঁদে এক অনাসৃষ্টি কাণ্ড ঘটিয়েছিলাম, গোপালের মা বলছেন। তারপরে যেদিন তিনি ঠাকুরকেও গোপাল রূপে দর্শন করেছিলেন, সেদিন ঠাকুরের কাছে ছুটে যাওয়ার পরেও তিনি গাইছেন, ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে করে সারা ঘর হাততালি দিয়ে নেচে গিয়ে অস্থির হয়ে পড়ছেন। ঠাকুরের ভাব সংবরণ হলো, গোপালের মার আর হয় না। ঠাকুর বলছেন, তোমার গোপাল লোক দর্শন হয়েছে বলে তাকে আবার খানিকটা নামিয়ে দিলেন, কারণ এই লোকে এই অবস্থায় দেহ 21 দিনের মধ্যে শুকনো পাতার মতো ঝরে যায়, যেটা শ্রী অরবিন্দের হয়েছিল। ভক্তির চোখে, ভাবের চোখে দেখতে শেখো ভগবানকে। আমার চোখে গোপাল ব্রহ্মাণ্ড পরিপূর্ণ করে রেখেছে। আমার আর কোনো তত্ত্বে দরকার কি? তার ঐশ্বর্য ভুলে যাও, তাকে বন্ধু ভাবো, পুত্র ভাবো, পতি ভাবো, এমনকি দাস ভাবো। পুষ্প বিস্মিত হয়ে বললে, দাস ভাববো? কি বলেন ঠাকুর? কেন ভাববে না? রঘুনাথ চিৎকার করে বললেন, দাবি করে ভাবো। ওই যে মনমোহন মিত্র বলেছিল, আমি তোমার পাটা এবার শিগগির বের করো, তোমার পাটা না হলে আমি কেটে নিয়ে গিয়ে রেখে দেব, লোকে আর তখন এখানে আসবে না, সব আমার বৈঠকখানায় যাবে। সে কি অপূর্ব লীলা! তার মানে এখানে প্রতিটি লাইন ছত্রে ছত্রে এর প্রমাণ আমরা পাই। দাবি করে ভাবো,
প্রেমের সঙ্গে দাবি করে ভাবো। ঠাকুর বলছেন ডাকাতে ভক্তি। তিনি ভক্তের দাসত্ব করছেন, করেননি? তিনি বাপের জুতো মাথায় বননি। তিনি যে প্রেমের কাঙাল, তাকে যেভাবেই ডাকো, ডাকলেই সাড়া দেবেন। তবে প্রেমের সঙ্গে ডাকা চাই, ভয় করে ডেকো না, ভয় করবার কিছু নেই তাকে। পুষ্প মেয়ে মানুষ, এসব কথায় ওর চোখ দিয়ে দরদর ধারে জল গড়িয়ে পড়ল। যুক্ত করে নমস্কার করে বললে, আপনার আশীর্বাদ ঠাকুর, আপনার আশীর্বাদ। নরকে এ কথা বললেন, নরক যে পুণ্য স্থান হয়ে উঠল। এমন সময় পুষ্প দেখতে পেলে আশাকে, অর্থাৎ তিনি তো সর্বত্র, তিনি কোথায় নেই, যেখানে তার কথা হয় সেই স্থানই স্বর্গ হয়ে যায়। এমন সময় পুষ্প দেখতে পেলে আশাকে একটা কালো পাথরের অনুর্বর টিলার উপর সে মলিন মুখে চুপ করে বসে আছে। একটা কালো পাথরের অনুর্বর টিলার উপর সে মলিন মুখে চুপ করে বসে আছে। রঘুনাথ দাস বললেন, তুমি যাও মা, আমি এখানে থাকি, কিন্তু আমাকে যে ও দেখতে পাবে না। পাবে, যাও। কিন্তু একটা কথা মা। কি? ওই কন্যাটির এখনো জ্ঞান হয়নি। পুষ্প বিস্মিত হয়ে বললে, সে কি প্রভু, ও তো দিব্যি জেগেই বসে আছে। ও মেয়েটি ধূম্রযান দক্ষিণ মার্গের পথিক। ওর গতির পথ বেঁকে আছে ধনুকের মতো পৃথিবীর দিকে। তুমি দেখতে পাচ্ছ না মা? ও অল্পদিন হলো পৃথিবী থেকে এসেছে, তার উপর স্বাভাবিক নিয়মে মৃত্যু হয়নি, আত্মহত্যা করেছে। ওর মৃত্যু সম্বন্ধে ধারণাই হয়নি। যাও, কাছে গিয়ে বুঝতে পারবে। অর্থাৎ আমরা শাস্ত্রে এটাই শুনি যে উত্তরায়ণ যখন থাকে সেই সময় মৃত্যু হলে সেই মৃত্যুর পর গতিটি ভালো হয়। তাছাড়া গুরুর কৃপা ইত্যাদি এই সব কিছু আমাদের দেবযান পথে নিয়ে যায়। পুষ্প কাছে যেতেই আশা বললে, তুমি আবার কে গো? হ্যাঁ গো, এটা কি আলিপুরের বাগান? পুষ্প সস্নেহে বললে, কেন বৌদি, এটা কি বলে মনে হচ্ছে? না, বাড়িওয়ালি মাসি বলেছিল আলিপুরের বাগান দেখাতে নিয়ে যাবে। সেখানে একটি কি বাবু, বড়লোক, সেই বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে। আমি বলি, ছি ছি, কি ঘেন্না। বলি, নেত্যদার সঙ্গে চলে এসেছিলাম, সে আলাদা কথা। অল্প বয়সে বেধবা হয়েছিলাম, কে খেতে পড়তে দেয় সংসারে। না, হ্যাঁ, সত্যি কথা বলবো, মা বুড়ো হয়েছেন, তার ঘাড়ে আমার আরও একটি বিধবা দিদি। আচ্ছা, মাহেশের রথতলা এখান থেকে কতদূর গো? তুমি কে? পুষ্প ওর পাশে গিয়ে বসলো। ওর দিকে সস্নেহ দৃষ্টিতে চেয়ে বললে, আমি তোমাকে চিনি, তুমি আমার বৌদিদি হও। তা হ্যাঁ গা বাছা, এখানে কি মানুষ নেই? এটা কোন জায়গা? খিদে তেষ্টা পেয়েছে, কিন্তু একখানা খাবারের দোকানও নেই। মাহেশের রথতলাতে আমার এক দূরসম্পর্কের ভগ্নিপতি থাকে, সেখানে যাবার খুব ইচ্ছে হয়, কিন্তু এই অবস্থা, বুঝতেই তো পারছো, যেতে লজ্জাও করে। তুমি এখানে এলে কার সঙ্গে? এলাম কার সঙ্গে তা তো আর মনেই পড়ে না। একদিন জানো, ওই যে বাড়িওয়ালি মাসি বললে তোমায় আলিপুরের বাগানে নিয়ে যাব, সেখানে একটা বাবু তোমার সঙ্গে দেখা করে কথা বলতে চায়। ঘরে সেদিন কিছু খাবার নেই, বাড়ি ভাড়া 20 টাকার জন্য আলাদা করে বাড়িওয়ালি তো আমার মাথা ধরিয়ে দিতে লাগলো। ওই 20 টাকার জন্যে তাগাদা করে করে রাত্রে ঘরে খিল দিয়ে শুলাম। তারপর যে কি হলো আমার ভালো মনে হচ্ছে না। বাড়িওয়ালি তোমায় আলিপুরে নিয়ে গিয়েছিল? কি জানি ভাই, তারপর আমার কিছু মনে নেই। এখানে আজ কদিন আছি তাও মনে পড়ে না। খিদে তেষ্টা পেয়েছে, অথচ খাবার পাইনি। আর না আছে একটা লোক, না আছে একটা দোকান পসার। আচ্ছা, এর বাজারটা কোন দিকে গো? পুষ্প কিছুক্ষণ চুপ করে থেকে বললে, আশা বৌদি, যতীনদাকে মনে পড়ে? আশা,
আশা কেমন যেন চমকে উঠে ওর দিকে অল্পক্ষণ অবাক হয়ে চেয়ে বললে, তুমি তাকে কি করে জানলে? জানি আমি, দেশের লোক যে গো, এক গায়ে বাড়ি। আশার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। হাত দিয়ে মুছে বললে, তিনি স্বর্গে গেছেন গো, স্বর্গে চলে গিয়েছেন। তার কথা আর আমার মুখে বলে কি লাভ? সে কথা বলছি না বৌদি, সত্যি কথা বলো তো আমার কাছে, তার কথা তোমার মনে হয় কি না? আশা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বললে, হয়, হয় গো হয়। যখন হয় তখন বুকের মধ্যে কেমন করে ওঠে। কেন বৌদি? আমি হতভাগী, তাকে একদিনও সুখ দিইনি। তোমার কথাই ভাবছিলাম, আজ একবারও দেখতে পাচ্ছি না। আর তুমি নরেন্দা তাকে এত ভালোবাসো। আর যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমি হতভাগী, তাকে একদিনও সুখ দিইনি। তখন ছেলে মানুষ ছিলাম, বুঝতাম না, কেবলই বাপের বাড়ি এসে থাকতাম শ্বশুর বাড়ি থেকে। কেন? শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়ার বড় কষ্ট পেতাম, ছেলে মানুষ তখন। বৌদি, তোমার এ কথা কিন্তু সত্যি নয় বৌদি, আমার কাছে সব খুলে বলো না ভাই। আশা চুপ করে নখ খুঁটতে লাগলো, এ কথার কোনো জবাব দিলে না। পুষ্প বললে, বলবে না ভাই? আশা বললে, কি হবে শুনে সেসব কথা? আমার বুদ্ধির দোষেই যা কিছু সব হয়েছে। আমি আমাদের গ্রামের মজুমদার পাড়ার একটা ছেলেকে ভালোবাসতাম। বিয়ের আগে থেকে না বিয়ের পরে? বিয়ের আগে নয়, কিছুদিন পরে। বিয়ের পরে অন্য কারো সঙ্গে ভাব করতে গেলে কেন? এটা খুব অন্যায় করেছে তোমার, এটা খুব অন্যায় হয়েছে তোমার বৌদি, খুব অন্যায় করেছ। হিন্দুর মেয়ে, তুমি তার সঙ্গে চলে গেলে? দ্বিচারিণীর ধর্ম কি শেখালে তোমায়? আশা চুপ করে রইলে। পুষ্পের কড়া সুরে বোধহয় একটু ভয়ই পেয়ে গেল। কথার উত্তর দিলে না যে? আমার অদেষ্ট ভাই, আমার অদেষ্ট, ও কথার কি উত্তর দেব? কিন্তু আমি তোমায় বলছি, তুমি এখনো সেই লোকটাকেই ভালোবাসো, যদি অবশ্য তোমার মধ্যে ভালোবাসা বলে কিছু থাকে। যতীনদার ওপরে তোমার কোনো টান নেই, আমি সব বুঝতে পারি ভাই। আচ্ছা, তোমার ঘেন্না হয় না? যার জন্যে এত কষ্ট, যে তোমাকে ফেলে চলে গেল, যার জন্যে তোমাকে আফিং খেয়ে মরতে হলো, আবার সেই ইতর লোকটার জন্যে এখনো ভাবনা? যতীনদা দেবতার মতো স্বামী তোমার, তাকে একদিন দেখলে না মরবার সময়ে? তার কুলে কালি দিয়ে ঘর ছেড়ে চলে এলে। আশার মুখ বিবর্ণ হয়ে গেল। সে বললে, আগে আগে আফিং খাওয়ার কথা তো কেউ জানে না, তুমি কি করে জানলে? আমি তো আফিং খেয়ে তুমি মারা গিয়েছো বৌদি, তুমি বেঁচে নেই, মরে প্রেত লোকে এসে কষ্ট পাচ্ছ। আশা এবার যেন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। ও, এটা তাহলে ঠাট্টা? তবুও আফিং খাওয়ার কথা কিভাবে জানলে মেয়েটা? পরক্ষণেই একথা ওর মনে হলো, কে মেয়েটা? গায়ে পড়ে এত আলাপ করতে এসেছে, ওর এত হাঁড়ির খবরে কি দরকার? ওর গলা ধরে কি কাঁদতে গিয়েছি? জানি নে বাপু, কি অভিসন্ধি, কি ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। সে যা খুশি করেছে, তার জন্য ওর কাছে এত কৈফিয়ত দেবার কি দরকার? শ্বশুরবাড়ির লোক বোধ হয়, সেই বললে না ওই গায়েরই মেয়ে, তাই এত গায়ে ঝাল। কি জানি বাপু, আগে আবার ওই তার সঙ্গে কিছু আলাপ পরিচয়, দরদ, এত দরদ কেন কি জানি বাপু। আশার এই সমস্ত চিন্তা প্রত্যেকটি পুষ্প বুঝতে পারতে লাগলো। মৃদু হেসে বললে, তা যাই বলো ভাই, মরে ভূত হওয়াই বই কি একরকম। পুষ্প দৃঢ় কণ্ঠে তখন বলছে, সরি, মৃদু হেসে আশা বৌদিদি বলছে, তা যাই বলো ভাই, মরে ভূত হওয়াই বই কি একরকম। পুষ্প এতক্ষণ তার প্রত্যেকটি চিন্তা ধরতে পারছিল। দৃঢ় কণ্ঠে বললে, তা নয়, আমি ঠাট্টা করিনি বৌদিদি। মারা তুমি গিয়েছ, আফিং খেয়ে ঘরে খিল দিয়ে শুয়েছিলে কলকাতার বাসায়, মনে নেই? তারপর তুমি মরে যাও, মরে এই প্রেত লোকে এসেছ। আশার মুখে
সম্পূর্ণ অবিশ্বাস ও সন্দিগ্ধতার চিহ্ন ফুটে উঠতে দেখে বললে, এখনো বিশ্বাস হলো না বৌদি? আচ্ছা, তোমায় বিশ্বাস করাবো। চলো, তোমাদের গায়ে তোমাদের বাড়ি দেখবে। অন্য কিছু না ভেবেই ঝোঁকের মুখে বললে, সেখানে আর কি মুখ নিয়ে যাব? আশা কিছু না ভেবেই কথা বললে, গেলেও কেউ টের পাবে না। সত্যি মিথ্যে চলোই না, চট করে পরীক্ষা করে নিয়ে আসি। তোমার প্রেত দেহ হয়েছে, এ দেহ পৃথিবীর মানুষের চোখে অদৃশ্য। পুষ্পের কথার ভাবে ও সুরে আশা কি বুঝলে যেন ওর হঠাৎ ভয়ানক আতঙ্ক হলো। কি বলছে মেয়েটা তখন থেকে গায়ে পড়ে? যদি সত্যি তাই হয়, সে যদি সত্যি মরেই গিয়ে থাকে, নাকি ওই মেয়েটাই ভূত? ঠিক সেই সময় একটি নিম্ন শ্রেণীর প্রেত দুটি অল্প বয়সী মেয়েকে একাকী দেখে পূর্ব সংস্কারবশত ওদের দিকে ছুটে এলো। মুখে কদর্য অশ্লীল কথা উচ্চারণ করলে ঘোর কামাসক্তিতে চোখ মুখের ঘৃণ্য উন্মত্ত অবস্থা পশুর মতো। ওর বিকট হাবভাব দেখে আশা ভয়ে পুষ্পকে জড়িয়ে ধরে চিৎকার করে বললে, ওই দেখো কে একটা আসছে মাগো। পুষ্প ভয় পেয়েছিল, সেও প্রথমটা আড়ষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ একটা আশ্চর্য কাণ্ড ঘটল। লোকটা ওদের কাছে এসে পড়ে পুষ্পর দিকে চেয়ে জড়সড় হয়ে কুঁকড়ে এতটুকু হয়ে গেল, তারপর দিক বিদিক জ্ঞানশূন্যভাবে ছুট দিল সোজা। হঠাৎ আশা ভয়ে বিস্ময়ে পুষ্পের কাছ থেকে ছিটকে দূরে সরে গিয়ে বললে, ও কি, তুমি কে গো? তোমার কপাল দিয়ে আগুন বেরোচ্ছে যে, এ কি? ওমা, কি সর্বনাশ! পুষ্প অবাক হয়ে নিজের কপালে হাত দিয়ে দেখতে গেল। সে আবার কি? পরক্ষণেই ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল দরদর করে। সে হাত দিয়ে মুছে বললে, ভাই বৌদি। আশার ভয় ও বিস্ময় তখনও যায়নি। সে দূর থেকেই আপন মনে বললে, বাবা, এ কি? আর দেখা যাচ্ছে না? কি আগুন! তোমার কপালে কি? তারপর সে ছুটে এসে পুষ্পের পা দুখানা জড়িয়ে ধরে বললে, আপনি কে? আপনি? আমায় বলুন, আপনি কে? আপনি তো সহজ কেউ নয়। স্বর্গ থেকে দেবী এসেছেন আমায় উদ্ধার করতে, দয়া করতে। আশার মুখ দিয়ে অজ্ঞাতসারে একটা বড় সত্য কথা বেরুলো। অর্থাৎ পুষ্প দেবীর উচ্চতায় উত্তীর্ণ হয়েছে। ওই যে রঘুনাথ দাস বলছেন, তুমি অপুনর্ভব হও, অর্থাৎ পৃথিবীতে তার আর যাতায়াত থাকবে না। দেবীত্ব আর কিছুই নয়, সততা, ঈশ্বর চিন্তা, নিরহংকারিতা, শরণাগতির মধ্যে দিয়ে যে অপূর্ব একটি সত্তার বিকাশ শুরু হয়, তাই দেবীত্ব। এবং পুষ্পের মধ্যে সেই দেবীত্বের প্রকাশ ঘটছে। সেই প্রকাশের কথা সে নিজেও জানে না, তাই আশার মুখ দিয়ে আজকে সেই সত্য কথাটি প্রকাশিত হলো যে তুমি স্বর্গ হতে নেমে এসেছো, কে তুমি? দেবী। আজকে এই অবধি শুনলাম। আবার আমাদের দেখা হবে আগামীকাল শনিবার। আমরা অনেক দিন স্বামীজির অনুধ্যান মিস করছি মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজ থেকে। আগামীকাল আমরা স্বামীজির অনুধ্যান দিয়ে শুরু করব। তারপর আবার আমাদের দেখা হবে 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রাম।